সুন্দর করে মধুর বৃন্দাবন সাজিয়েছেন। অত্র এলাকায় অনেকেই তো সাধু সজ্জন বিত্তশালী আছেন, সবাই কি সাজাতে পারছেন? পারেননি। তবে যারা সাজিয়েছেন তারা পূর্বের জন্মে ছিল ব্রজবাসী, আর এই জন্মে তারা এতই কৃষ্ণ প্রিয়সী। তাই আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসেন বলে এমনি করে অক্লান্ত পরিশ্রম করে প্রচুর অর্থ ব্যয় করে এই মধুর বৃন্দাবন খানা সাজিয়েছে। ভক্ত না হলে কি পারে ওমা? কেননা দেখুন, রায় রামানন্দ ও গোবিন্দ দাস অনেকে কথোপকথন হয়েছিল। রায় রামানন্দ বললেন, ধন মধ্যে কোন ধন, তাহার মধ্যে গণি। গোবিন্দ দাস বললেন, যার আছে কৃষ্ণ প্রেম সেই বড় ধনী। তাই দেখুন, অসীম সরকার একটা গান লিখেছেন, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কেবা ধনী কেবা গরিব, বোঝা বড় দায়। শুধু বিত্তশালী থাকলেই হবে না, কৃষ্ণ ধন রাধা ধনে যারা ধনী হয়েছেন তাই প্রাণ গোবিন্দের সুখের জন্য সবকিছু করতে বাধ্য থাকেন। তাই আজ এই কীর্তন কমিটির আদেশ ক্রমে এখানে আমরা নামের মাঝে যাহা কোনো মানবের পক্ষে সম্ভব নয়, এটা হচ্ছে ভগবানের রাসলীলা। কেননা দেখুন, ভগবান তো অনেক লীলাই করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম লীলা হচ্ছে এই রাসলীলা, তাই না কি মা? তাই এই রাসলীলা কেমন বস্তু? এই রাসলীলা, রাসের রস আস্বাদন করতে হলে কেমন প্রেমের প্রেমিক হতে হয়। এই রাস তত্ত্ব আলোচনার বস্তু নয়, দেখার বস্তু নয়, ধরারও বস্তু নয়, শুধুমাত্র উপলব্ধি করা। তাহলে এই উপলব্ধি কি কাউকে বোঝানো যায়? যায় না। আমি একজনকে ভালোবাসি, এই ভালোবাসার কি সুখ শুধু আমার এই হৃদয়েই জানে। তাই ভগবানকে যারা ভালোবেসেছেন তারা জানেন ভগবানকে ভালোবাসার কি সুখ, কিন্তু আমি তো জানি না। কেননা আমি তো কখনো ভগবানকে ভালোবাসতে শিখিনি, আমি তো কখনো ভগবানকে ভালোবাসিনি। দেখেন, সারা জন্মেই শুধু অর্থের বিনিময়ে কীর্তন করে গেলাম, একদিনও কৃষ্ণ বলে কাঁদিনি। যারা কৃষ্ণকে ভালোবেসেছেন তারা কৃষ্ণ বলে কাঁদেন, আর কৃষ্ণ বলে কাঁদার যে কত সুখ, কত আনন্দ, কথাটা শুধু তারাই জানেন। তাই তো ভাবুক কবি বলছে, যে জানে তার জানেই জানে। এ কথাটা সবাই কিন্তু জানে না। আমি আমার মতো অধম এর থেকে অনেক অনেক দূরে। আমার মধ্যে কৃষ্ণ প্রেম কেমন বস্তু আমার মধ্যে কিছুই নেই। তাই শুধু কৃষ্ণ ভক্তগণ, আমি শুনেছি এই প্রেমের বাজারে এলে কেউ নাকি খালি হাতে ফিরে যান না। তাই আমিও বড় আশায় বুক বেঁধে এসেছি, আমিও এখান থেকে খালি হাতে ফিরে যাব না। কেননা শুনেছি পরশ পাথরের স্পর্শে লৌহ নাকি স্বর্ণ হয়ে যায়। তাই আমি হচ্ছি সেই কঠিন থেকেও কঠিন লৌহ। আজ আমি এই মধুর বৃন্দাবনে এসেছি আপনাদের মতো পরশ পাথরের স্পর্শ পেয়ে এই লৌহ স্মরণ হতে চাই।
কৃষ্ণ ভক্তগণ, হৃদয়ে পদেদং যত গতেন হামরিণী হরি নামোদ্ধয় নাবিগ্রহে তাহে সদা নেত্র জলা গোত্রী রহে সুহূর্য। অর্থাৎ সৌনক ঋষি ব্যাসদেবকে ডেকে ডেকে বলছে, হে ব্যাসদেব, আমার শ্রী গোবিন্দের নাম উচ্চারণের সাথে সাথে যার দেহে বিকার উৎপাদন না হয়, আর বিকার উৎপাদন হলেও যার নেত্রে বাড়ি বর্ষণ হয় না, সেই দেহ পাষাণ সমতুল্য। নামে যদি না হয় প্রেমের অঙ্কুর, তাহলে বুঝিতে হবে এ দেহে পাপ আছে প্রচুর। তাই এখানে অষ্টম প্রহর ব্যাপী সেই ভগবানের অখণ্ড নাম কীর্তন চলছে। দেখলাম কত ভক্ত ভগবানের নাম শ্রবণ করে অশ্রু জলে তারা সিক্ত হয়ে যায়, আর আমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদছে না। তাই শাস্ত্রে বলছে, নামে যদি না হয় প্রেমের অঙ্কুর, তাহলে বুঝিতে হবে এ দেহে পাপ আছে প্রচুর। তাই তো আমি বহু জন্মের অপরাধী বলে আমার কৃষ্ণ বলে প্রাণ কাটছে না। তাই দেখুন অসীম সরকার কত গান তো লিখেছে। তিনি কি বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের সর্ব আরো তিনি বলছেন, কোন কুলে ঠাই নাই যাহার, কোন কুলে ঠাই নাই যাহার পার করিব তারে, জীবনে যদি একদিনও সে সাধু সঙ্গ করে। তাই শুধু কৃষ্ণ ভক্তগণ, তাই আজ এই মধুর বৃন্দাবনে কত ভক্তের আগমন হয়েছে। ওহে ভক্তগণ, আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন। সত্যিকার আমি রাসে যেন শুধু অভিনয় করে না যাই, একটু হলেও যেন রাসের রস আমি আস্বাদন করতে পারি। আপনারা এটুকু আমাকে আশীর্বাদ করবেন। তাই শুধু কৃষ্ণ ভক্তগণ, এই রাস তত্ত্ব, রাসের রস আস্বাদন করতে হলে কেমন প্রেমের প্রেমিক হতে হয়? রাসের রস আস্বাদন করতে হলে নিষ্কাম প্রেমের প্রেমিক হতে হয়। এখানে একটা প্রশ্ন, নিষ্কাম আর সকাম। নিষ্কাম অর্থাৎ নিজের সুখের জন্য যাহা কিছু করা হয় সেইটা হচ্ছে কাম, আর ভগবানের সুখের জন্য
যাহা কিছু করা হয় সেটা হচ্ছে নিষ্কাম। না, ভগবানের সুখের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে নিষ্কাম, আর নিজের সুখের জন্য যা কিছু করা হয় সেটা হচ্ছে সকাম। শাস্ত্রে বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ইহাতে সুখ বাসনার লেশ মাত্র নেই, ইহা কৃষ্ণ সুখ তাং পার্যাময়ী। মনে যদি কামনা বাসনা থাকে তাহলে উহা কামের অভিব্যক্তি হয়ে পড়ে, আর যদি মনে কামনা বাসনা না থাকে তাহলে